হাই ফ্রেন্ডস, সরি আজকে আমি আর কোনো ভিডিও বানাতে পারিনি, মানে আপনাদেরকে লং ভিডিও কিছু দিতে পারিনি। কারণ আমার দুদিন থেকে একটু শরীরটা খারাপ হয়েছিল। মানে খারাপ মানে এমনি তো আমার এমনি একটু শরীরটা খারাপ ছিল, মাঝখানে খুব শরীর খারাপ হয়েছিল। তার জন্য আমি ডক্টর দেখাচ্ছি, ডক্টরের তে আছি, ঠিক আছি এখন, এমনি কোনো ব্যাপার নেই। তো হঠাৎ করে আমার প্রেশার হাই হয়ে গেছিলো দুদিন আগে। সকালবেলা হঠাৎ করে মানে কালকে তার আগের দিন আর কি, যেদিন বিয়েবাড়ি গেলাম তার পরের দিনে সকালবেলা। তো হঠাৎ করে আমার বিছানাটা, ঘরের বিছানাটা গোছাচ্ছিলাম, গোছাতে হঠাৎ মানে এই ডান হাতটা কীরকম একটু ঝিনঝিন করলো, আঙুলের ওখানে। তারপর পাটাও একটু ঝিনঝিন করছিলো। করার পরে না হঠাৎ করে কী হলো বলুন তো, হঠাৎ করে মনে হচ্ছে যেন আমার পুরো শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছিলো ভেতরটা। এতটাই ঠান্ডা হয়ে যাচ্ছিলো, ভয় লেগে গেছিলো আমার। তো তারপরে আমি সঙ্গে সঙ্গে চোখে মুখে একটু জল দিলাম, ভয়েতে ভীষণ ভয় পেয়ে গেছিলাম আমি, যে হঠাৎ করে এরকম কেন হলো। তো তারপরে একটু শরীরটা ভীষণ উইক লাগছিলো, খুব এতটাই দুর্বল লাগছিলো যে কি বলবো, সারাদিন শরীরটা কাটছিল। তবে সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ড আমাকে ডক্টরের কাছে নিয়ে গেছিলো। তো ডক্টর দেখলো যে প্রচুর প্রেশার হাই হয়ে গেছে, প্রেশার অনেকটাই হাই। তো সেই জন্য কতটা হাই এখন আমি জানি না, ডাক্তার আমাকে কিছু বলেনি। প্রেসক্রিপশানে লিখে দিয়েছেন ডাক্তারবাবু। তো তারপরে উনি সঙ্গে সঙ্গে আমাকে ওষুধ দিয়ে দিয়েছিলেন, আর যে ওষুধটা আগে খাচ্ছিলাম সেটা খাচ্ছি। আমি তো এমনিতেও ক্যালকাটাতে যে পিজি ডক্টরের আন্ডারে আছি, দেখাচ্ছি। জানি না যে কী হচ্ছে, আর প্রেশারটা কমছে কিনা সেটাও জানি না। এখন ডাক্তার দেখিয়েছি, 3 দিন পরে আবার ডাক্তারবাবু বলেছেন যে 3 দিন পরে এসে আবার একবার প্রেশারটা চেক করতে হবে। অনেকটাই হাই। তো এত কেন হাই হয়ে যায় সেটা আমি জানি না। এবার দেখা যাক কী হয়, তারপর দেখা যাবে। তো আমি বললাম যে ডাক্তারবাবু এরকম কেন হয়, আমার হঠাৎ করে এরকম কেন হলো, হঠাৎ করে ভেতরটা না কি বলবো, মনে হচ্ছে যেন, অথচ আমি আমার এই হাতে ওপরে হাত দিচ্ছি তখন কিন্তু কিছু বুঝতে পারছি না, তখন নর্মাল টেম্পারেচার। কিন্তু আমার যেন মনে হচ্ছে সারা আমার শরীরটা ভেতরটা পুরো না ঠান্ডা মতো হয়ে যাচ্ছে একদম। সেটা কেন হলো আমি জানি না। তো ডাক্তারবাবু বললেন যে না, কোনো চিন্তার কিছু নেই, ভয়ের কোনো ব্যাপার নেই, এটা ঠিক আছে, আমি দেখছি। হয়তো কোনো কারণে আপনি হয়তো কোনো রকমভাবে হয়ে গেছিলেন বা হয়ে গেছিলো, তো সেই জন্য হতে পারে, কোনো নার্ভ থেকেও হতে পারে বা কিছু এরকম সমস্যা হতে পারে। কি হয়েছে না হয়েছে আমি সেটা বলতে পারবো না, সেটা ডাক্তারবাবু আমার হাজব্যান্ডের সাথে কথা বলেছে কী থেকে এটা কেন হলো না হলো। তো সেই জন্য খুব চিন্তায় আছি ফ্রেন্ডস। প্লিজ আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, কারণ ভিডিওটা সবসময় হয়তো এখন আমি দিতে পারবো না। আমার পাশে থাকবেন, একটু কমেন্ট করবেন, একটু জানাবেন যে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, ভালো হয়ে যাই, আর আপনাদেরকে ভালো ভালো আবার ভিডিও উপহার দিতে পারি। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ, অনেক অনেক আপনাদেরকে শুভেচ্ছা, অনেক ভীষণই আপনাদের জন্য সব কিছু আমার শুভ কামনা থাকলো। আপনারা সকলে আমার পাশে আছেন, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত, তার জন্য আপনাদেরকে আমার তরফ থেকে অনেক 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 থ্যাঙ্কস। অনেক কি বলবো,
আমার মানে আর কিছু বলার নেই। যারা আমার ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করেননি, যারা আমার ভিডিওটা দেখছেন এখন, তারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিন। আর করে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর পরবর্তী ভিডিওগুলো তাহলে আপনারা দেখতে পারবেন আমার। আর প্লিজ একটু কমেন্ট করবেন আমার ভিডিওগুলোতে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে, আপনারা আমার ভিডিওগুলো দেখছেন কি না নিয়মিত, সেটাও আমি জানতে পারবো। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই ঈশ্বরের কাছে কামনা করি। আর আপনারাও প্রার্থনা করুন যেন আমিও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি, সুস্থ হয়ে যাই। এখন রাত্রিবেলা আমি বসে ভিডিওটা বানাচ্ছি, ঘুম আসছে না, তাই 12:30 বাজে। এই জাস্ট আমি ওষুধগুলো সব খেলাম। 2টো ওষুধ দিয়েছে, 2টো মেডিসিন। একটা ওষুধ তো আমার আগেই চলতো, আর একটা ওষুধ অ্যাড হলো। তো সেই ওষুধগুলো এখন খাচ্ছি। দেখি কালকের থেকে তো আজকে একটু বেটার আছি। তারপর জানি না, তবে শরীরটা ভীষণই উইক লাগছে। যেন ভালো হয়ে যাই, সুস্থ হয়ে যাই, কারণ আমার ছেলেকে নিয়েই চিন্তা। আমার ছেলের এখন সবে ও খুবই ছোট। তো মায়েরা সুস্থ থাকলে সবারই ভালো লাগে, তাই না? বাড়িতে মা যদি না সুস্থ থাকে বাচ্চাদের কি ভালো লাগে বলুন? যাই হোক, আমি আমার ভিডিওটা আর লং করছি না, আমি এখানে ভিডিওটা আমার শেষ করছি। এবার গিয়ে আমাকে শুয়ে পড়তে হবে, কারণ ওষুধ খাওয়া হয়ে গেছে, আর রাত্রি করতে পারবো না। ছেলের আবার কালকে স্কুল আছে। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আর অনেক অনেক আপনাদের জন্য আমার শুভেচ্ছা, আমার ভালোবাসা সব কিছু থাকলো আপনাদের জন্য। বড়দের জন্য প্রণাম থাকলো, ছোটদের জন্য আমার অনেক আশীর্বাদ। এই জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলুন, টাটা, গুড নাইট।